নমস্কার। সনাতনী সৈকতের একটি বিশেষ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ মনসা পুজো, 17ই অগস্ট 2025। তাই আমি, সুমন এবং আগে সমিত চলেছে গঙ্গাজল ভরবার উদ্দেশ্যে। আমি মাথায় করে ঘট নিয়ে যাচ্ছি আমাদেরই বাড়ির কাছে একটি প্রতিষ্ঠা করা পুকুরে। সেইখানে আমরা প্রত্যেক বছরই গঙ্গা নিমন্ত্রণ এবং মায়ের ঘট ভরার কাজগুলো সম্পাদন করি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমরা বাজনা নিয়ে চলে এসেছি মায়ের ঘট ভরার উদ্দেশ্যে। এবছর পুকুরে এত জল, রাস্তা ছাপিয়ে জল চলে এসছে যে আমি আর ভয়ে নামতে পারিনি। ওই হাঁটু অবধি নেমেই মায়ের ঘট ভরাটা সম্পন্ন করেছি। এবং এই পুকুরটা কথিত আছে প্রচুর ডিপ। তো সত্যি খুব ভয় লাগছিল এবং পাড়গুলো এত পিছল যে নেমে ডুব দেওয়াতে আমার সত্যিই হাঁটু কাঁপছিল। আমি ভালো মতো সাঁতার জানি না। তো ঘট ভরে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের বাড়ির দিকে। বাড়িতে ফিরেই সুমন ব্যস্ত হয়ে গিয়েছে ভোগ রান্নার উদ্দেশ্যে। আমাদের মায়ের ভোগে দেওয়া হয় আতপ চালের পান্তা ভাত, 5 রকম ভাজা, ইলিশ মাছ ভাজা এবং নারকেল কোড়া। আপনাদের কিছুক্ষণ পরেই মায়ের ভোগ দর্শন করাবো। ভোগ রান্না করতে করতে আমাদের বাড়িতে চলে এসেছে স্নেহময়, নীল, পুটু মানে রকি দাস, আমাদের সমস্ত অন্যান্য বন্ধুরা, অভিজিৎ, এবং এরা এসে এত সুন্দর করে হাতে হাতে পুজোর পদ্মফুল ফুটিয়ে ফল ঠল কেটে গুছিয়ে সম্পাদন করে দিয়েছে সমস্ত কাজটা। আর কি বলবো, এই এখন চলছে ঘট প্রতিষ্ঠা এবং এরপরে আমি শুরু করলাম মায়ের প্রতিষ্ঠার পুজো তথা বাৎসরিক পুজো। সাধ্যমতো সকল দেবদেবীর আরাধনার পরে আমি মায়ের আরাধনা শুরু করলাম। আপনারা মায়ের ভোগ দর্শন করুন। শ্রী শ্রী শারদাম্মা বলেছিলেন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে ঠাকুর ঘর আমি একাই সাজিয়েছি। প্রত্যেক বছর এই ঠাকুর সাজানোর গুরু দায়িত্বটা আমি বহন করি এবং খুব আনন্দের সাথে বহন করি। আর ওই আগের ব্লগে বলেছিলাম, এবছর আমার কাছে এত পরিমাণ ফুল ফুটেছে যে ম্যাক্সিমাম পুজোটা আমার গাছের ফুলেই করা হয়ে গিয়েছে। আসলে কি বলুন তো, আপনি যদি গাছকে ভালোবাসেন, অবশ্যই গাছও আপনাকে ভালোবেসে প্রচুর পরিমাণে ফুল দিয়ে ভরিয়ে দেবে বলে আমার বিশ্বাস। এরপরে সূর্যার্ঘ্য প্রদান করে আমি মায়ের আবাহন শুরু করছি। মহাবিদ্যালয় নমঃ। ওম সর্বদেবতাভ্যৈ নমঃ। ওম সর্বেভ্যং দেবীভ্যৈ নমঃ। ওম সাইদ বাহন পরিবার সহিত অনন্ত অষ্টনাদ সহিত শ্রী শ্রী মাং মনুষ্য দেবায় নমঃ। ওম গুরু। এরপরে ন্যায়সাদি সম্পাদন পূর্বক আমি মায়ের বিশেষ পুজোয় ব্রতী হয়েছি। এই যে ঘরে আমাদের সমস্ত বন্ধুবান্ধবরা আছে, এদিকে চলছে মায়ের প্রাণ প্রতিষ্ঠা। একে একে মা মনসা, নেতা, সুগন্ধা, হংসোদ্বয়, নয়, নাগ এবং সমস্ত নাগেদের প্রাণ প্রতিষ্ঠার পরে
মায়ের আবাহন শুরু হবে। ইতিমধ্যেই চক্ষুদান হয়ে গিয়েছে। আমি চক্ষুদানের ভিডিওটি আর করতে পারিনি। অ্যাকচুয়ালি আমিই পুজো করব, আবার আমিই ভিডিও করব, সেটা প্রায় অসম্ভব। তো এই চক্ষুদানের ভিডিওটি স্কিপ করে গিয়েছি। এই এখন চলছে মায়ের বন্দনা গান। অ্যাকচুয়ালি এই ভিডিওগুলো আমার বন্ধুদের মোবাইল থেকে নেওয়া, তো তাই পর ঠিক হয়ে ওঠেনি। যেমন চক্ষুদানের ভিডিওটা স্কিপ করে গিয়েছি। তো এরকম এরকম বহু আছে। এই এখন অঞ্জলির ভিডিওটা স্কিপ করে গেছি, এখন প্রণাম মন্ত্র চলছে। তো এরকম অনেক ক্ষেত্রে হয়েছে। আবার আরতির ক্ষেত্রেও আমি সবটা আরতি দেখাতে পারিনি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আমি নিজেই পুজো করব, নিজেই ভিডিও করব, নিজেই ব্লগ করবো, এটা তো একার পক্ষে সব কিছু করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই অনেকাংশ আগে পরে হয়ে গিয়েছে। এখন চলছে ষোড়শ নিবেদন, মায়ের ষোড়শ নিবেদন। একে একে গন্ধ পুষ্প এই সমস্ত কিছু নিবেদন হবে। তার আগে এখন চলছে মাকে 108টি পদ্মফুল নিবেদন। আমি যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি। তো যেখানে যেখানে পারিনি সেখানে আপনারা নিজ গুণে প্লিজ ক্ষমা করে দেবেন। যেমন আমি আরতিরই সম্পূর্ণ ভিডিও নিজেই উদ্ধার করতে পারিনি, মানে ওর মোবাইল থেকে নিয়ে। তো বুঝতেই পারছেন, সবটা সমানভাবে গুছিয়ে ভিডিও দেওয়াটা আমার পক্ষে প্রায় অসম্ভব। তবে একটা কথা বলতেই হয়, এবছর যারা আমার ঢাকি ছিলেন, যারা ঢাক বাজিয়েছিলেন, সত্যি তারা খুব সুন্দর বাজিয়েছিলেন। মানে এত ভালো বাজিয়েছেন যে আর কি বলবো। প্রত্যেকেই যেন আনন্দে নেচে উঠেছে আর কি, আমাদের বন্ধুবান্ধবরা। তো খুব ভালো হয়েছে। এখন মায়ের ভোগ উৎসর্গ চলছে এবং এরপরে একে একে ষোড়শ নিবেদন হবে। মাঝখানে আরতির বিভিন্ন অংশ বাদ দিয়ে, মানে ইচ্ছাকৃতভাবে আমি বাদ দিইনি। অ্যাকচুয়ালি নিজেই ভিডিও ফুটেজ উদ্ধার করতে পারিনি ওর ফোন থেকে। তো একেবারে চলে এলাম চামড় আরতিতে। মানে বুঝতেই পারছেন, ব্লগ করা সত্যিই বড় কঠিন, যেটা হয়তো মানে পুজোর এত বড় কাজটা সামলে ঠিকঠাক মতো ব্লগ উপস্থাপন করাটা আমার পক্ষে সত্যিই সম্ভব নয়। মানে যতটুকু ওর ফোন থেকে ফুটেজ পাওয়া গিয়েছে, ওর ফোন থেকে ভিডিও পাওয়া গিয়েছে, ততটুকু দিয়ে কোনো রকমে আপনাদের উপস্থাপন করা, এবং সেই ভিডিওটা সত্যিই খুব অগোছালোভাবেই হয়তো উপস্থাপন করা। তো বারবার বলছি, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এখন চলছে মায়ের চামড় আরতি। মায়ের জন্য এই সুন্দর পাখাটি বানিয়ে দিয়েছে আমাদের একটি কনিষ্ঠ, মানে আমার থেকে অনেকটা ছোট একটি বন্ধু, ভাই রকি দাস। তো রকি দাসকে অনেক ধন্যবাদ মাকে একটা এত সুন্দর পাখা নিজের হাতে বানিয়ে উপহার দেওয়ার জন্য। তাপসদার নির্মিত মাতৃমূর্তি সত্যি অসামান্য। মানে আমার মনে হচ্ছে যেন সাক্ষাৎ বিশ্বহরি বসে পূজা গ্রহণ করছে। পূজা সম্পন্ন হওয়ার পরে আমি এইবার মা ভোগ গ্রহণ করবে নিরালায় বসে। তার জন্য মায়ের মন্দিরের দরজা বন্ধ করে দেব। একে একে আমাদের সকল বন্ধুরা প্রণাম করছে।
শান্তির জল, চরণামৃত প্রত্যেককে প্রদান করা হচ্ছে। এই দেখুন, মানে কোথায় চামড়া আরতি চলে গিয়েছিল, এখন আমার এসে আবার মোমবাতি দিয়ে আরতি দেখাতে হচ্ছে। অ্যাকচুয়ালি কী বলুন তো, এই ভিডিও এডিট করার যে এত ধৈর্য, মানে আমি চাকরি সামলাবো না কত কিছু সামলাবো আমি নিজেই বুঝতে পারি না। তো যাই হোক, মায়ের আরতি দর্শন করুন। মানে ভিডিওগুলো ঠিক মতো গোছানো আমার ছিল না, তার জন্য চেষ্টা করেছি যতটা পেরেছি উপস্থাপন করার। আর সত্যি এই মায়ের পুজোর আগের 2-3টে মাস এত খাটাখাটনি চলে যে মায়ের পুজোর পরে একটা মাস মানে প্রচণ্ড শারীরিক ক্লান্তি, দুর্বলতা সমস্ত কিছু থাকে আর কি। মানে কত যে বিনিদ্র রজনী যায়, কিভাবে মাকে কাপড় পরাবো, কোন কাপড় পরাবো, কাপড় পরানোর স্টাইলটা কীরকম হবে, কিভাবে সাজাবো, হ্যাঁ, তারপরে এটা কিনতে হবে ওটা কিনতে হবে, মানে আমি সব কিছু মনে রাখতে পারি না, সুমনকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। এই যে আমাদের ঢাকিবাবু চিটেদা অসামান্য ঢাক বাজায়, মানে ওনার ঢাকের তালে সবারই আর কি কোমর দুলে উঠেছিল, আমাদের বন্ধু বান্ধবরা সবাই। ধূপ আরতি দীপ আরতির পরে আমাদের ধুনো এবং অন্যান্য সমস্ত সামগ্রী দিয়ে আরতি হবে। এখন কর্পূর দিয়ে আরতি চলছে। এই কর্পূরের সুবাস গৃহের জন্য অত্যন্ত মঙ্গলময় এবং ভালো। আপনারা পারলে প্রতি বৃহস্পতিবার একটু ঘরে কর্পূর জ্বালাবেন। লক্ষ্মীনারায়ণের বিশেষ কৃপা বর্ষিত হয় এই কর্পূর দহনের ফলে। তাছাড়া বিভিন্ন ধরনের পিঁপড়ে কীটপতঙ্গাদি এই কর্পূর দহনে মারা যায়। আমাদের কিন্তু মায়ের পুজোয় ধুনো দেওয়া হয়, এটা নিয়ে প্লিজ কেউ বিরূপ কিছু বলবেন না। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ধূপ ধুনো সহযোগে এবং পঞ্চবাদ্য নবলক্ষ বলি দিয়ে মনসা পুজোর বিধান আছে। তাই ধুনোর সঙ্গে মনসার কোনো বৈরিতা নেই। যেটা আছে সেটা হচ্ছে আমাদের লোককাহিনীতে বা লোকমুখে প্রচলিতভাবে হয়তো ধুনো দিয়ে আরতি করা যায় না বলে অনেকের বিশ্বাস, কিন্তু আমাদের পুরাণ এবং শাস্ত্রে ধুনোর সঙ্গে মনসার কোনো বৈরিতা নেই, কারণ মনসা স্বয়ং নাগেশ্বরী অম্বিকা। বিজয়গুপ্তের মনসা মঙ্গলেও কথা বলা আছে যে ধূপের ধোঁয়া দিয়া মন্দির করে অন্ধকার, মনসা মন্দিরে পড়ে জয় জয় জকার। আর মনসা যে সাক্ষাৎ ভগবতী দুর্গারই এক রূপ, সেখানে বিজয়গুপ্ত বলেছেন, যেই জন ভগবতী সেই বিশ্বহরি, পদ্মার প্রসাদে আমি ভবসিন্ধু ধরি। তো চাঁদ সদাগরকেও কিন্তু আমাদের মা মনসা দুর্গার রূপে দেখা দিয়েছিলেন, এবং দুর্গার রূপে দেখা দিয়েছিলেন বলেই চাঁদ মনসা পূজা করতে স্বীকৃত হয়। পুষ্প এবং বিল্লপত্র দিয়ে আরতি চলছে। এবারে মায়ের বস্ত্র দিয়ে আরতি চলছে। এরপরে চলছে মায়ের ষোড়শ নিবেদন। ক্ষমা চেয়ে নিচ্ছি, ষোড়শ নিবেদনের প্রত্যেকটা ভিডিও পুঙ্খানুপুঙ্খভাবে আমার কাছেই নেই, ওই যতটুকু ওরা তুলেছে ততটুকু অ্যাড করে আর কি দেখানো। একে একে বস্ত্র, এই সমস্ত নিবেদনের পর পুষ্পপত্র, গন্ধ, মাল্য, ধূপ, দীপ, চন্দন, সিঁদুর, এগুলো সব ধীরে ধীরে নিবেদন চলছে। এই এখন চলছে মায়ের সিঁদুর নিবেদন। মায়ের সাথে সাথে দুই সখীরও সিঁদুর নিবেদন হবে, এবং দুই সখীরও সমস্ত রকম কিছু ধূপ দ্বীপ মাল্য, পুষ্প ইত্যাদি, বস্ত্র ইত্যাদি সমস্ত কিছু নিবেদন হবে। মানে ষোড়শ উপাচার পুজো যারা করেন বাড়িতে তারা জানেন সে এক বিশাল কর্মযজ্ঞ।
তো মায়ের কৃপায় সব কিছু সুসম্পন্নভাবে সম্পাদিত হয়ে যায়, সেটাই আর কি মায়ের আশীর্বাদ আমার উপরে, আর আপনাদের শুভ কামনায় সমস্ত কিছু সম্পাদিত হয়ে যায়। এরপরে মাকে গন্ধ নিবেদন করা চলছে। আমি মাকে অগরুর সাথে সাথে বডি স্প্রেও কিন্তু দিই, মানে অগরুটাই দেওয়া উচিত, বডি স্প্রেটা আমি ভালোবেসে দিই। এরপরে মাকে মায়ের প্রিয় পুষ্প পদ্ম নিবেদন করা চলছে গন্ধচন্দন লেপন করার পরে। বিল্লপত্র নিবেদন করা চলছে, তারপরে পুষ্পমাল্য নিবেদন হচ্ছে। অ্যাকচুয়ালি মাকে আমি এত বেশি মালা পরাইনি, মানে শুধুমাত্র গোড়ের মালা এবং বেলপাতার মালা পরিয়েছি, বাকি সমস্ত কিছু ঘটে নিবেদন করেছি। এরপরে মায়ের আরেক প্রিয় পুষ্প, সেটা হচ্ছে স্বর্ণচাপা, সেই স্বর্ণচাপা নিবেদন করা হবে। এই স্বর্ণচাপা ফুলের অসামান্য ভালো গন্ধ, মানে আমার বাড়িতে আর গাছ লাগানোর জায়গা নেই, আর স্বর্ণচাপা গাছ প্রচণ্ড বড় হয়, না হলে আমি অবশ্যই স্বর্ণচাপা গাছ লাগাতাম। এই ফুলটা আমারও সত্যি খুব প্রিয়, যেমনি তার অসামান্য রং তেমনি তার অসামান্য গন্ধ। এরপরে ধূপ উৎসর্গ করা চলছে, ষোড়শের অন্যতম একটি উপাদান ধূপ, দীপ, এগুলো সমস্ত কিছু উৎসর্গ করা চলছে। এরপরে দীপ উৎসর্গ করা হচ্ছে। ঘরে কুলার চলছে, তাই প্রদীপটা একটা সাইডে রাখা হয়েছে, বাট মোমবাতিটা ঠিকঠাক না রাখলেই বারবার নিভে যাচ্ছে। এরপরে নৈবেদ্য নিবেদন করা হচ্ছে, আর আমাদের মায়ের পানীয় হিসাবে 3 রকম জল ব্যবহার করা হয়। একটা হচ্ছে এমনি জাস্ট জল, আরেকটা হচ্ছে মিছরি বা বাতাসা ভেজানো জল, এবং আরেকটি হচ্ছে ডাবের জল। মানে আপনারা দেখতেই পাচ্ছেন 3টে গ্লাসে 3 রকম জল মাকে নিবেদন করা হয়, এটাই আমাদের বাড়ির রীতি। তো পানীয় হিসাবে অনেকে ফ্রুটি, মাজা এগুলো দেয়, আমরা সাধারণত এগুলো দিই না। তো দিলে খারাপ কি ভালো সেটার প্রসঙ্গ নয়, কিন্তু আমরা মাকে জল, মানে এমনি জল, মিছরি বা বাতাসা ভেজানো জল এবং ডাবের জল, এই 3টে জলই সাধারণত নিবেদন করি। ডাবের জলকেই আমরা কোল্ড ড্রিঙ্কস হিসেবে আর কি নিবেদন করি। এরপরে সন্ধ্যা আরতিতে চলে এলাম, মানে মধ্যখানের কোনো ফুটেজ আমি পাইনি, তাই আপনাদের দেখাতে পাচ্ছি না। কি অসামান্য লাগছে দেখুন মাকে দেখতে, মনে হচ্ছেন সাক্ষাৎ বিশ্বহরি কৃপাপূর্বক আমার গৃহে অধিষ্ঠান করে আমার পূজা গ্রহণ করেছে। এই সন্ধ্যারতির এই বিশেষ মুহূর্তটা না আমার কাছে খুব প্রিয়। লাইট অফ করার পরে অতগুলো দ্বীপের আলোতে যেন মনে হচ্ছে মা স্বয়ং নেচে বেড়াচ্ছেন ঢাকের তালে, অসামান্য সুন্দর। এরপর ধুনো দিয়ে আরতি এবং তারপরে পদ্ম ফুল দিয়ে আরতি সম্পাদিত হবে।
পরদিন সকালে বাসি পুজোর দিন অর্থাৎ 18ই অগস্ট সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন। আমার পিসিমণি এসে পড়েছেন। আসলে তার মেয়ের বাড়িতে পুজো থাকে, তাই জন্য সে পুজোর দিন আসতে পারেন না। তিনি পিসাকে নিয়ে বাসি পুজোর দিন অর্থাৎ পুজোর পরের দিন চলে আসেন। সকাল সকাল ঠাকুর ঘর এবং মাকে পরিষ্কার করে মাকে নতুন মালা এবং পুষ্পে শোভিত করে বাসি পুজো শুরু হবে। এই আমার পিসিমণি ফল কাটতে বসে গিয়েছেন। এরপর আমি বসে পড়লাম বাসি পুজোয়। এই বাসি পুজোর দিন মনটা খুব খারাপ লাগে, জানেন তো। মানে অনেক কষ্টে সারা বছর অপেক্ষা করার পরে এই অধিবাস এবং পুজোর দিনটা পাই তো। বাসি পুজো হয়ে গেলে মানে সবাই বাড়ি চলে যাবে, সেই আবার অ্যাজ ইউজুয়াল থোড়বড়ি খাড়া আর সেই অ্যাজ ইউজুয়াল লাইফ আর কি। তো সেটা খুব একটা ভালো লাগে না। মানে বাসি পুজোর দিন, বাসি পুজোর পরের দিন সবাই যে যার বাড়ি, মানে আমার ঘর পুরো ফাঁকা এবং ওই আবার যেরকম নিত্য পুজো চলবে। আমার লাইফে দুর্গা পুজোর থেকেও বেশি কিন্তু আনন্দ হয় এই মনসা পুজোর সময়টাতে। তাই বুঝতেই পারছেন এই মনসা পুজো আমার জন্য কত ইম্পর্ট্যান্ট। যাই হোক, আমার বাড়ির পুজোর টুকরো টুকরো কিছু অংশ তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। জয় মা।